ভাগ্যের ব্যাপারে আমি অতটা নই, কার কি আছে না আছে। হতাশার ব্যাপারে মানে ডোন্ট বিলিভ ইন ফ্রাস্ট্রেশন, বিলিভ ইন ইউর হার্ড ওয়ার্ক। কেউ হতাশ হবেন না, নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভিতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসাবে ধরে রাখেন, দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবেই। এটাই পৃথিবীর নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা আসবেই, এটা হচ্ছে আল্লাহর নিয়ম, তাকে দিবেই। কখনো কারো শ্রম বৃথা যায় না। হ্যাঁ, অনেকে হয়তো না পেয়ে চলে যাচ্ছেন, কিন্তু তার এই রেখে যাওয়া যে স্মৃতি, সেটা আমাকে আবার নতুন ভাবে কাজ করতে উদ্যমী হবে। আজকে আমরা সবাই মিলে যদি আছি, এখন দল সরকারের নানা কাজ হচ্ছে। গতকালকেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে যে ফ্যামিলি কার্ড আমরা যেটা দিচ্ছি, এটার আরো পরিসর ঘটাতে হবে। এটা তো একটা বড় ধরনের সামাজিক উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন। আরো বিভিন্ন কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ড দিচ্ছেন, সবকিছু করছেন। কিন্তু সর্বোপরি এই যে সাফল্য, এই সাফল্য যখন আমরা আরো 1 বছর 2 বছর পর হাতে পাবো, তখন আবার বড় হবে যে জাকির হোসেন নান্নুর যে আত্মদান, সে যে চলে গেল আমাদের ছেড়ে দিয়ে, এটা সফল হবে। আমরা আমাদের নেতার প্রতি বিশ্বাস রাখবো, আমরা আমাদের নেতার প্রতি আস্থা রাখবো। তিনি, তার উপর দিয়েও তো অনেক ঝড় বয়ে গেছে, শারীরিকভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছেন, তিনি বহুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন। 17 বছর বাড়ি ঘর বা আত্মীয় স্বজন ছাড়া তাকে থাকতে হয়েছে লন্ডনে। এই যে 24 জানুয়ারি মাসেও বিশ্বাস করতে পারিনি, যেদিন 7ই জানুয়ারি হয়ে গেল, শেখ হাসিনা আরেকটা প্রহসনের নির্বাচন, আমি এবং ডামিন নির্বাচন করলো। এরপরে আমিও ব্যক্তিগতভাবে একটু হতাশ হলাম যে আর বোধহয় কিছু করা যাবে না, আমাদের চেয়ারম্যান সাহেব তো বোধহয় আর ফিরতে পারবেন না। কিন্তু তিনি 1 বছরের মাথায়, 1 থেকে 1.5 বছরের মাথায় ফিরলেন, আজকে দেশের প্রধানমন্ত্রী। এটা কি একটা মানে বড় ধরনের ঘটনা নয়? একটা অস্বাভাবিক ঘটনা নয়? তাহলে আজকে আপনারা কেন মন খারাপ করছেন? কেন আপনাদের হতাশা আপনাদের মধ্যে আছে? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। আমি এটা মনে করি। আজকে 45 বছর পর, 17 বছর কি বলে যে একজন কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী 45 বছর পর সে ধরা পড়ল। মানে অপরাধ যে করেছে, এটাও ঠিক যে অপরাধ যে করেছে সে কিন্তু হয়ে যায় না, পার পেয়ে যায় না, সেটাও তার প্রমাণ, সে ধরা পড়েছে। কিন্তু এখানে আমাদের কথা আছে, এই 45 বছর সে কোথায় ছিল? কে তাকে আশ্রয় দিয়েছে? কে তাকে ভরণ পোষণ করেছে? কে তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে? আমরা তো অনেক বিষয়গুলো জানি যে 75-এর 15ই আগস্ট ঘটল, সেই ঘটনার পরে তারপরে নানা ঘটনা এটা ঘটেছে তাদের নিজেদের ভিতরকার। তারপরে যারা মন্ত্রী হয়েছে সেটাও আওয়ামী লীগের লোক, যাই হোক বলে কথা বলছি না। তারপরে 7ই নভেম্বরের একটা ঐতিহাসিক বিপ্লব সাধিত হল, আমরা যেটা আজও পালন করি, সিপাহী জনতার বিপ্লব। বিএনপি তো বিপ্লবের সন্তান। বিএনপি গঠন হয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করার জন্য, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার। এটা নিয়েই 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। আমরা বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমরা প্রত্যেকেই বিপ্লবের সন্তান। এই বৈপ্লবিক চিন্তায় আমাদেরকে এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীন সংগ্রাম করেছে। কোনো আপোষকামিতা ছিল না, কোন ধরনের গোপনতা ছিল না, টেবিলের নিচে আন্ডারহ্যান্ড লেনদেন ছিল না। একেবারে দিবালোকের স্বচ্ছ আলোর মধ্যে দেশনেত্রীর নেতৃত্বে আমরা সেই সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছি। তখনও কেউ যখন জামাত এবং আওয়ামী লীগ চলে গেল নির্বাচনে, অনেকে হতাশা ব্যক্ত করেছে। বহু লোক বলেছে, আরে তোমরা গেলে না নির্বাচনে, তোমরা তো পিছিয়ে পড়বে। কিন্তু আমরাই জিতেছি আলটিমেটলি। তো আমরাই আলটিমেটলি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এক ভয়ঙ্কর আন্দোলন অতিক্রম করে আমরা সেদিন গণতন্ত্র যে সুবাতাস, সেই সুবাতাস বইয়ে দিতে সক্ষম হয়েছিলাম দেশের।